চাচা, ও চাচা, জলদি বাইরে জুতা সব ধরছি। হাই খাইছিস কেন বান? আরে এ তো আমার জুতা। না না, পাগল মানুষ, ওরে কিছু বললেন না। আরে তোর সরাই থেকে কত বড় সাহস তুই গায়ে? এই বুকের তো 12টা বাজে ফেলাইছেন। সাদা পাতা, জর্দা, পান এগুলা খান না? একটু খাই। একটু খান। এই মতি ডাক্তারের চোখ ফাঁকি দেওয়া এত সোজা না চাচা। আপনার মুখের যে অবস্থা আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি। আপনি ভাতের চেয়ে জর্দা বেশি খান। জর্দা খাওয়া বন্ধ। আমি ওষুধ লিখে দিতেছি, এই ওষুধটা 7 দিন 3 বেলা করে খাইবেন, ঠিক আছে? আর আর ওষুধ কি লিখে ধুলাবালি এটা পরিষ্কার কর। মতি ভাই, ও মতি ভাই, বসো ভাবি, কেমন আছো? আমি ভালো আছি। আমার বোনজিটা একটু অসুস্থ। কি হয়েছে? 3 দিন ধরে কাশি, সারা রাত ধরে কাশতে কাশতে একটু ঘুমাইতে পারে না। সোহাগ ভাই, এই ওষুধটা 3 দিন 2 বেলা করে খাইলে কাশি ভালো হয়ে যাবে। তা মতি ভাই কও তোমারে কত দিমু? আরে ভাবি কি কও না কও, আমার গ্রামের মেহমান, আমার গ্রামে এসে অসুস্থ হয়ে গেছে, তার কাছ থেকে কি টাকা নেওয়া যায়? ঠিক আছে, যাই তাইলে। আবার এসো, হ্যাঁ মানে মেহমানদের নিয়ে বাড়িতে বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। হ্যাঁ বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি মতিউর রহমান, কাদিপুর থেকে আসছি মোহনার কাছে। মোহনার কাছে? জি, উনি আমার রোগী। রুগী মানে? আসলে উনি ওই যে খালার বাসায় বেড়াতে গেছিল, সেখানে অসুস্থ হয়ে গেছিল, আমার চেম্বারে আসছিল। মোহনা, জি আব্বা। তুই কি উনারে চিনস নাকি? হ্যাঁ আব্বা, চিনি। তুই বলে খালার বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলি, আমারও তো কিছু কষ্ট নাই। আব্বা ওই হালকা কাশি হয়েছিল আর কি। ও আচ্ছা, আপনি আমার মাইয়ার কাছে কেন আসছেন? আমি আসি নাই তো, আমারে পাঠাইছে। আসলে হয়েছে কি, ওই সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ডাক্তারের কাছে মেসেজ গেছে। গত 1 মাস সব ডাক্তার যেই যে রোগীর চিকিৎসা করছে তাদের সবার বাড়িতে গিয়ে গিয়ে কৃমির ওষুধ খাওয়াইতে হইব। এখন দেখেন অবস্থা, সেই কাদিপুর থেকে আমার আসতে হয়েছে ওনারা কৃমির ওষুধ খাওয়ানোর জন্য। আসেন খাওয়াই দিই। না 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 না, আপনার ওষুধ খাওয়াই দিতে হবে না, ও নিজে খায় নিব না। ঠিক আছে, তাহলে 3 দিন একটা করে খায়েন, বাড়ির সবাই খায়েন। আসি। আসবেন মানে ঔষধের দাম নেবেন না? দাম তো সরকারি দিয়ে দিছে, সমস্যা হলো এই সামান্য ওষুধ খাইতে আইসা 200 টাকা রিক্সা ভাড়া যাইতেছে, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, রিক্সা ভাড়া 200 টাকা আমি দিয়ে দিতেছি, আপনি একটু খারাপ। আপনি কি শুধু ঔষধ খাওয়াতেই সত্যি সত্যি এত দূর আসছেন? আমি ডাক্তার, পাগল না যে সামান্য ওষুধ খাওয়ানোর লিগে এত দূর থেকে আমো। আপনার তো সাহস আছে অনেক। আসমানের চাঁদ ধরতে চাইলে সাহস থাকা লাগে। কে আসমানের চান? আয়নার সামনে দিয়ে খারাইও, তাইলে দেখতে পারবা কে আসমানের চাঁদ। আসার সময় একটা পুকুরের সামনে দিয়ে আসছি, ভাবতেছি যাওয়ার সময় এখানে একটু জিরামো, কেউ চাইলে আসতে পারে। এক কাজ করেন, ওই ক্রিমের ওষুধ যখন খাইবেন তখন কোনো গরম খাবার খায়েন না, ঠিক আছে? আচ্ছা এই যে রিক্সা ভাড়া 200 টাকা। আসি, আসসালামু আলাইকুম। ক্রিমের ওষুধে কাজ হয়ে গেছে, ওটা আটকা। সালাম আলাইকুম। আপনি খারাপ কথা আছে। কি আপনার জিরানো এখনো শেষ হয় নাই? জিরানো তো একটা বাহানা, যার আসার কথা সে না আসলে তো অপেক্ষা করতেই হইতো। সে যদি না আসতো তাহলে কি এখানে আসতে না গাইরা থাকতেন? আমি জানতাম সে আসবেই, কেমনে? আমি তার চোখের ভাষা পড়ছি, সেখানে লেখা ছিল সে আসবে। বুঝলাম, কি? অনেক মেয়েদের চোখের ভাষা পড়ার অভিজ্ঞতা আছে আপনার। সি সি সি, আমি এতটা খারাপ না। ভালো যে সেটা বুঝুন কেমনে? সময় লাগবে, সময় দিতে পারবা তাহলে সব বুঝতে পারবা। নাম্বারটা দেন। কি? আপনার মোবাইল নাম্বার দেন, আমি মিস কল দিলে তারপর আমার ফোন করবেন। কোন? মনটা চাইতেছে এখানে থেকে যাই রে। আবার তুই এখানে কি করবি? ভাই ক রুগী আইছে। ফিরে যাইতে ক, আজকে রোগী দেখা বন্ধ। জায়গা তাইলে
সোহাগ ভাই পানি আন, মাথায় পানি ঢালতে হইব, চোখে উল্টা পাল্টা দেখতেছি। উল্টাপাল্টা দেখতেছেন, যা দেখতেছেন ঠিকই দেখতেছেন। কিছুটা কেমনে? ডিগ্রি কলেজের ফর্ম নেওয়ার কথা বলে বাড়ির থেকে বাইরে হয়েছি, কিন্তু আসার পরে যে দেখতেছি আপনি যেইভাবে পুলিশের মতো জেরা করতেছেন, তার থেকে না আসলেই ভালো হইতো। সরি, ভুল হয়ে গেছে গা। বসো, এখানে খুব ভালো মালাই চা পাওয়া যায়, মালাই চা খাও। এইখানে বসতে পারুম না, আব্বার পরিচিত মানুষজন আছে। ও, তাহলে কই যাওয়া যায়? আরে আপনার এলাকা, আমি কি এলাকার কোনো কিছু চিনি? সোহাগ, নতুন ব্রিজ, নিরিবিলি রোমান্টিক জায়গা। নতুন ব্রিজ, আবহাওয়া ভালো, ঠান্ডা বাতাস। চলো। সে তখন থেকে তাকায় আছেন, কিছু কইবেন না, এমন তাকাই থাকবেন। ইচ্ছা তো করে তাকাই থাকি, এত সুন্দর সামনে থেকে দেখার সৌভাগ্য কি সবার হয়? সৌন্দর্য তো ক্ষণিকের, আজকে আছে কালকে নাই। আমি এমন একটা মানুষ চাই যে আমার এই সুন্দর সহ যেমন ভালোবাসবো, সুন্দর ছাড়াও তেমনই ভালোবাসবো। কথা দিলাম আমি তোমার সেই মানুষটা হবো। কথা রাখতে পারবেন তো? পাক্কা। কিন্তু তুমি আমার আপনি আপনি কোয়া বন্ধ করো। সময় লাগবো। ঠিক আছে, দিলাম সময়। আচ্ছা, আমি যদি তোমার হাতটা ধরি, তুমি রাগ করবা? সাহস একটু বেশি বেড়ে যেতেছে না? মাস্টার সাহেব, আপনি যে প্রস্তাবটা নিয়ে আসছেন, এমন প্রস্তাব নিয়ে আসা আগে আপনার আরো চিন্তা ভাবনা করে আমার বাড়িতে আসা উচিত ছিল। দেখেন ভাই সাহেব, মতি আমার ছেলের মতন। ওর বাবা মা মারা যাওয়ার পরে আমি আর আমার স্ত্রী ওরে মানুষ করি। ও যখন আপনার মেয়ের সাথে তার সম্পর্কের কথা কইলো, তখন আমার মনে হলো ব্যাপারটা পারিবারিক ভাবে ফয়সলা হওয়া দরকার। আর তাই তো মায়েরা কিন্তু আমার, তাছাড়া বলা তো এতিম, চাল চুলা কিছুই নাই। আরে বাবা, আজকালকার দিনে হোমিওপ্যাথি ডাক্তারে কি কোনো ভাত আছে? আচ্ছা মানলাম, আমি বিয়া দিতাম যদি পোলাটার বাপের সয় সম্পত্তি কিছু থাকতো, সেটা তো নাই। এখন যদি এই ধরনের পোলার কাছে আমার মাইয়াটা দিই, বিয়ার পর আমার মাইয়াটারে ঠিক মতো খাওয়াইতে পারবো? তাছাড়া ছেলেমেয়েরা আজকালকার নিজের পছন্দে বিয়া করব, এটাও আমার পছন্দ না। আপনারা এখন যাইতে পারেন, যান, এটা নিয়ে যান। আব্বা, আমি কোনোদিন আপনার কথার বাইরে যাই নাই, আপনার মানুষের সামনে কোনোদিন ছোট করি নাই। আজকে আমার একটা অনুরোধ, আপনি মতির প্রস্তাবটা মাইনা লন, আমার সুখের কথা চিন্তা করে মাইনা লন। চুপ কর, আমার থেকে বেশি বুঝোস? পোলা তোর মাথা খাইছে। বিয়া করণের পর ডাল কিনতে যখন নুন ফুরাইবো, তখন এইসব প্রেম ভালোবাসা আসমানে উঠা যাইবো। আমি যেটা বলছি সেটা শোন, সামনে মাসের রহিম ভাইয়ের পোলা কাতার থেকে দেশে আইবো, ওর লগেই তোর বিয়া হইব। হ্যালো, কি ব্যাপার মোহনা, সারাদিন তো তুমি আমার ফোনই ধরলা না। কি করুম কও? তুমি যাওয়ার পর থেকে আম্মা একদম আমার পিছনে লাইগাই আছে। মোহনা, এখন আমি কি করুম? কি করবা সেটা জানি না, তো এটা জানি আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তাহলে উপায়? কাজ করি আমরা, চলো পালায় গিয়ে বিয়ে করে ফেলাই। আরে পালায় যামো কই, ঘর বাড়ির মায়া না হয় ছাড়লাম, কিন্তু তোমার নিয়ে আমি রাখুম কই? তুমি 2টা দিন ধৈর্য ধরো, সুযোগ পাইলেই আমি আম্মার গয়না সরাইলাম। আর আমার কাছে তো কিছু আছে, আর তুমি এর মধ্যে যা পারো ম্যানেজ করে ফেলাও। আমরা ঢাকা চলে যাবো, ওইখানে গিয়ে আমরা দুইজনে তো কিছু না কিছু করতেই পারো। আচ্ছা শুনো, এই 2 দিন তুমি আমার ফোন দিও না, আমি সুযোগ বুঝে তোমার ফোন দিলে তুমি চলে এসো। ঠিক আছে। এই যে দেখো, জরুরি ফাইলটা এখানে রাইখাই দিব্যি আরামে উনি ঘুমাইতেছে। সব কাজ আমার করতে হইব, একটা কাজ যদি দেখ। মোরে বাপ, মোরে বাপ, কি হয়েছে? চিল্লাইতেছো কেন? আরে গহনা নাই। বলে নাই মানে কে নিছে? মোরা কোথায়? এই, ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। ট্রেন ছেড়ে দিতেছে। আরে কি হলো? আরে ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। আরে আমার জুতা খুঁজে পাইতেছি না। আরে জুতো নিয়ে পড়ে আছো তুমি, ট্রেন ছেড়ে দিছে। আসতেছি। মতি, ট্রেন ছেড়ে দিছে, আসো।